হ্যালো এভরিওয়ান। তো আজকে একটু শপিংয়ের জন্য বের হলাম। প্রচণ্ড ঠান্ডা বাহিরে, অ্যান্ড ও কাজ থেকে জাস্ট বাসায় আসছে, তারপরে খাওয়া দাওয়া করেই বের হয়ে গেলাম। এখানে আবার তাড়াতাড়ি মার্কেট বন্ধ হয়ে যায়, সো এই জন্য একটু তাড়াতাড়ি করে আসলাম। 8টার মধ্যে সব বন্ধ হয়ে যায়। তো যাচ্ছিলাম বিগ ডাব্লিউ কে মার্ট, এগুলোতে একটু টুকটাক কেনাকাটা করতে। তো এখানে যারা স্টুডেন্টরা আসে তাদেরকে আমি রেকমেন্ড করব যে অনেক কিছু কেনার থাকে, তারা বিগ ডাব্লিউ অ্যান্ড কে মার্টে তাদের প্রয়োজনীয় সব কিছু পেয়ে যাবে, একটু খুঁজে নিতে হবে এই আর কি। তো এই যে আসার পরে আমার এই টয়টা অনেক ভালো লাগে, বাট এগুলো তো রুমে রাখলে নামাজ হয় না, যার কারণে এগুলো নিতে পারি না। এরপরে দেখছিলাম এখানে জিন্সের প্যান্টের প্রাইস অনেক বেশি, বাট ওর লাগবে এই কারণে নিয়ে নেওয়া হলো একটা, আর জ্যাকেটটাও নিল। আর আমি একটু জুতা দেখছিলাম, ওর অনেক জ্যাকেট দেশে, বাট সবগুলো আনা যায় নাই, মানে ওয়েটে হয় নাই, যার কারণে এখান থেকে কিনতে হচ্ছে। আমি দেখছিলাম যে এখানে পায়ের সাইজ অনেক বড়, মানে দেশে আমার সাইজের জুতা পাওয়া যায় না, অনেক বড়, মানে সবচেয়ে বড়টাই আমার লাগে, বাট এখানে আমার পায়ের চেয়েও অনেক বড় বড় সাইজ। তো ফাইনালি আমার এই জুতাটা ভালো লেগে গিয়েছিল, অ্যান্ড এইটা আমি নিয়ে নিলাম। যে এই জুতার ট্রায়াল দিয়ে দেখেছি সাইজে অনেক বড়, মানে এখানে এসে উল্টাটা ফেস করছি। অস্ট্রেলিয়াতে যারা নতুন আসে তারা, মানে যাদের জুতার দরকার, তারা এখানে জুতাও দেখতে পারো, বিকজ এখানে হিউজ কালেকশন, একদম নিজে নিজে দেখে সব কিনতে পারবা। অন্যান্য দোকানে জুতার প্রাইস অনেক বেশি হয়, বাট কেমার্ট অ্যান্ড এই যে বিগ ডাব্লিউতে অন্য দোকানের তুলনায় অনেকটা কম। আমার জুতা নেওয়ার কোনো প্ল্যান ছিল না, বাট দোকানে আসলে জুতা আর ব্যাগ এই দুইটার প্রতি মানে আমার একটা অন্যরকম টান কাজ করে। আমি না প্ল্যান থাকলেও চলে আসি অ্যান্ড কিনে ফেলি, অ্যান্ড এই জুতাটাও আমার খুবই ভালো লাগলো, অ্যান্ড এটাও আমি নিয়ে নিলাম। এটাও দেখছিলাম সবগুলো সাইজ অনেক বড় বড়, পরে আমার পায়ের সাইজের একটা পেয়ে গেলাম, অ্যান্ড সেটাই নিয়ে নিলাম। এরপরে একটু ড্রেসও দেখছিলাম, বাট আমি অনেক শীতের ড্রেস নিয়ে আসছি দেশ থেকে, সো মানে আমার নিতে ইচ্ছা করলেও আমি নেই না। এই টপসগুলোও ভালো লাগছিল, বাট এখন তো অনেক শীত, সো এইগুলো এখন তেমন একটা কাজে দেবে না। আর এখানে ব্যাগ তো আমার দেখতে হবে, বাট এখানকার ব্যাগগুলো কেন যেন খুব একটা ভালো হয় না, মানে পছন্দ হয় না একদমই। আমি প্রত্যেকবার এসে ব্যাগ চেক করি, বাট সেরকম কোনো ভালো ব্যাগ পাই না। আমি জানি এখানে ব্যাগ তেমন একটা ভালো পাওয়া যায় না, বাট তারপরেও আসি, কজ ব্যাগের প্রতি ওই যে আমার একটা টান কাজ করে, ব্যাগ আর জুতা আমার দেখতেই হবে। তো তারপরে যে স্কার্টটা দেখছিলাম জিন্সের, ভালোই ছিল, বাট পরে ভাবলাম যে এখন আমার এটা দরকার নাই। পরে ভাবলাম যে একটু স্কিন কেয়ারের কিছু নেই, বাট আমি আসলে বুঝতেই পারি না যে কোনটা নিলে ভালো হবে। পরে এইটা নিলাম, এই কিউকাম্বার পিল অফ কি যে এটা আমি জানি না, এটা আমি ইউজ করে তারপরে বুঝতে পারবো। আর লিপস্টিকও খুঁজছিলাম, বাট আমি সেরকম কোনো লিপস্টিক মন মতো পাই নাই, কিছুদিন আগে নিয়েছি, যার কারণে আর নিলাম না। আরও দেখছিলাম যে ফেসের কি পাওয়া যায়। তো এরপরে আমিও একটা প্যান্ট নিলাম, বিকজ আমিও দেশ থেকে জিন্স প্যান্ট নিয়ে আসতে পারি নাই, খুব একটা ওয়েট বেশি হওয়ার কারণে অনেকগুলো জিন্স প্যান্ট বের করে দিতে হয়েছে। এরপরে ওর আবার এখানে আসলে মানে শুজ নিতেই হবে, দেখতেই হবে, ও এই শুজটা পছন্দ হয়েছে ওর, আমি বললাম যে নিয়ে নাও, পরে এটা নিয়ে নিল। এরপরে ওরও এরকম দেশ থেকে অনেক শুজ নিয়ে আসতে পারে নাই, তো এই শুজটাও ভালো লাগছিল, তো এটাও নিয়ে নিল। পরে ওই যে জ্যাকেটের নিচে পরার জন্য একটা ম্যাচিং টি শার্ট, এইটা নিল। এরপরে এই যে এই পাশে বই, অনেক রকমের বুকসের কালেকশন এখানে, মানে ছোটদের আসলে অনেক ভালো লাগবে। আর আমি একটু কিচেনের জিনিস দেখছিলাম, আর ও গাড়ির জিনিস দেখছিল, মানে গাড়ি ক্লিনের এইসব। আর আমি এই যে ডিনার সেট নিলাম, মানে আমার যে দেশে এত ডিনার সেট, আমি যে বিয়েতে এত ডিনার সেট পেলাম, বাট এইখানে এসে আমার একটা 12 পিসের ডিনার সেট কিনতে হলো, বিকজ আমার সেরকম কাচের জিনিস কেনা হয় নাই যে মানে আমি ভালো মতো সার্ভ করব। আমার বাটি আছে অনেক, বাট কাচের ওইভাবে সেট নাই। তো তারপরে চকলেট নিতে আসলাম, অ্যান্ড এখানে যে চকলেটই চেক করছি সেটাই হালাল আসছিল না।
পরে হালাল দেখে 2টা চকলেট নিলাম। আমি শুধু ওই টাইপের চকলেটগুলোই পছন্দ করি, মানে টক মিষ্টি। আর মুন্না পছন্দ করে সুইট টাইপের চকলেটগুলো, মানে ক্যাডবেরি টাইপের চকলেট। আর এরপরেও বের হয়ে বলছে যে এখন আমার জুস নেওয়া লাগবে, মানে বের হওয়া মানে জুস নিতে হবে। তো জুস নেওয়ার জন্য আমরা আরেকটা মার্কেটে গেলাম, বাট সেখানে ওই দোকানটা বন্ধ হয়ে গিয়েছিল। পরে আবার ব্যাক করলাম এখানে জুস নেওয়ার জন্য উলুটসে। এখানে মানে এটা একটা সুপার শপ, এখানে এভরিথিং পাওয়া যায়। পরে ঢুকে আমরা জুসের সেকশনটা খুঁজছিলাম, পরে এই যে পেয়ে গেলাম। আমি ওকে বলছিলাম যে আজকে আমি সিলেক্ট করব, তুমি সবসময় সিলেক্ট করো। ও বললো একটা তুমি করো, একটা আমি করি। তো ও অ্যাজ অলওয়েজ পাইনঅ্যাপেলটা অনেক পছন্দ করে, ও ওইটাই উঠায় নিল। অ্যান্ড আমি একটা মিক্সড ফ্রুটের জুস উঠাই নিলাম। এখানে আবার কিছু কিছু জুস একটু তিতকা টাইপের লাগে, সো ওইগুলো আবার খেতে একদমই ভালো লাগে না। আমরা অনেক জুস ট্রাই করেছি, সো মোটামুটি এখন জানি যে কোনটা ভালো হবে। এরপরে ও আবার স্ন্যাক্সও নিতে চলে আসলো, তো আমরা দেখছিলাম আর কি নেওয়া যায়, ঘুরছিলাম। এরপরে দেখলাম এক পাশে অনেক সুন্দর সুন্দর ফুল, বাট এখানে ফুলের প্রাইস অনেক বেশি। তো তারপরে বের হয়ে যাচ্ছিলাম, কেনাকাটা শেষ। ও আবার বলছে যে বের হয়ে একটু কোথাও বসি, আমার আগে জুসটা খেতে হবে। ওই যে বলেছিলাম ও অনেক বেশি জুস পছন্দ করে। তো তারপরে আমরা একটু বসলাম। অ্যান্ড এই পাইনঅ্যাপেল জুসটা একটু টক ছিল, আমার খুব একটা ভালো লাগে নাই। আমি টক যদিও পছন্দ করি, বাট তারপরেও। তো আমরা দুইজন একটু বসে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, বিকজ অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি। এরপরে আর কি আমরা এখন বাসার উদ্দেশ্যে বের হয়ে যাব। বাসা তো একদমই কাছে, মানে গাড়ি দিয়ে গেলে বাসায় যেতে 5 মিনিটও লাগে না। আমার গ্যালারিতে অনেক ভিডিওস, ভাবি যে আজ আপলোড করব, কাল করব, বাট আমার এডিটও করা হয় না, আপলোডও করা হয় না। যেদিন ইচ্ছা হয় সেদিন আমি ভিডিও আপলোড করি। এরপরে পার্কিংয়ে চলে আসলাম। তো আমরা আবার শপিং ব্যাগ নিয়ে আসি নাই, যার কারণে মানে সব কিছু পিছনে এভাবে নিতে হবে। অ্যান্ড বাসায় যাওয়ার পরে কিভাবে উপরে নিয়ে যাব জানি না, হাতে করেই সব নিয়ে যেতে হবে, গাড়িতেও কোনো শপিং ব্যাগ নাই। তো আমি গাড়িতে উঠেই খাওয়া দাওয়া শুরু করে দিলাম। চকলেটস, আমি জাস্ট এই টাইপের চকলেটগুলোই পছন্দ করি, এই যে টক মিষ্টি অ্যান্ড উপরে এই যে সুগার দেয়া। তো এই তো, দ্যাটস অল ফর টুডে, বাই।